25 না তো টোটাল কত হলো একটা হুম হুম তিনটা আর ওইটা তোমার 25 তো কত হইল 1,75,000 1,75,000 এটা 1,25,000 আছে বলছি দাঁড়ান বলছি হুম এটা আছে তিনটা মানে 1,25,000 মানে 1,75,000 1.5 লাখ আছে আর এটা তোমার 25 1 লাখ 1,75,000 আচ্ছা 1,75,000 আছে না আর 50 আগে 50 2,25,000 10 11 12 2,25,000 হয়ে গেল তোমার 2,25,000 টাকা তো দেওয়া হ্যাঁ 2,25,000 হয়ে গেল হ্যাঁ 25 75 50 2,25,000 হ্যাঁ হ্যাঁ তখন এইটা হলো 1,5 লাখ আর আগে দিয়েছি 50 হ্যাঁ 2 লাখ আর 25 2,25,000 ইয়ার পর কি বলছি এরপর আমি কাজে যাচ্ছি কাজে যাচ্ছিস মানে আমি শোন কাজে যাই রে এই টাকাটা তো আমার কোনো কাজ হবে না আমি জানি তোমার কোনো কাজ আমি কাজ করব হুম আমি নিয়েই আমার শোন আমি তো কথা বলে দিলি যে বেটা আমি ইটপাঞ্জার গল্প করেছিলি আমি অ্যাবসেন্ট হয়ে হ্যাঁ হ্যাঁ না না যেতে যাচ্ছি বুঝতে পারলি আমি 3 লাখ টাকায় কথা করেছি বলি যে 1,20,000 টাকা দিব হুম বুঝতে পারলি হুম আমার কথা হয়েছে সবই হয়ে গেছে তোর হ্যাঁ। রেটের জন্য 4 মাস আমি পেছাই নি না না ঠিক 2 আছে নম্বর কথা হলো ইয়ার পর আমি একটু হ্যারাসমেন্টে পড়ে গেছি হ্যাঁ কারণ আমাকে ইট কিনতে হয়েছে হুম ওরা দিয়ে দিল হুম হুম দু লোক যে ছিল আমাদের খানাবাড়িনা ছিল আর নিমাই ছিল হুম নামকুড়ি আর আমি 3 লোকে বলেছিলি 3,60,000 দিব একসঙ্গে হুম আমার বললো দাদা তো আমরা কোনো চিন্তা নেই বলি, আমি একটা লোক দিয়ে দিব 1 মাসের মতো হুম 5-6,000 যা লাগবে আমি লোকটা বেতন দিয়ে দিব লোকটা আমি আড়াইবার করে দিব যে ভালো করবে রাইতে শুনবো ঠিক সেই ইটটা তো আর আমার দেওয়া হইল না দেওয়ার পরে মনে কর তুই দেওয়ার পর আমাকে টাকা পয়সা করে দিবি। আমি এক সপ্তাহ যাচ্ছি যাচ্ছি 1 সপ্তাহ পরে আরও কিছু আমি তোমার ম্যানেজ করে আরও পাঠাবো না যেমন আমার কাজে হ্যাঁ কাজে দিবে কারণ আমাকেও দেখতে হবে আমার আমি তো আমি যখন ঝাঁপ দিয়েছি আমি আমি মানে আমি তোমার মানে কাজ বন্ধ হইতে দেবো না তোমার কাজ বন্ধ হবে না এটা তুমি নিশ্চিত করো এটা তুমি নিশ্চিত এটাই হইল ম্যাম তোমার কাজ নিশ্চিত হইতে দেবো আমি চেষ্টা আমি যত দেবো তুই যেদিন বলবি সেদিন আমি রেজিস্ট্রি করে দেবো কোনো ব্যাপার নাই না রেজিস্ট্রি তো আমি এখন কথার শোন হবে না তুই কেন যদি এগ্রিমেন্ট করতে বলিস হ্যাঁ। আমি এগ্রিমেন্ট করে দেবো হুম। কারণ শোন হুম। আমি নাই আমি এই টাকাটা নিয়ে আমি যাই ঠাকরাইনকে বলবো হ্যাঁ যে আমাকে 2,25,000 টাকা দিয়েছে হ্যাঁ আমি যদি মরেও যাই তো ঋণ শোধ দিব তোমার তোমার ঠাকুর তারপরে এই লোক যে ইয়ারাও আছে হ্যাঁ এই সকলের দিক নিয়ে তোর কোনো চিন্তা নেই বুঝতে পারলি জবান কাল একজন আছে সত্যি বলছি তোকে একটু বললো গোপি বললো কাজে একটা কথা আমি বলবো না 2 নম্বর কথা হলো তুই আমাকে টাকাটা আমি যত জলদি পারি আমার তরফ থেকে আমি অত আমার মাথাটা হালকা হবে না স্বাগতা না পড়ে তো কেন কি আমি যদি আমি নিজে যদি লেট করি আর যদি নিজে না যা আমার 24 ঘন্টা মাথায় একটা থাকবে একটা আমার মজা যে খাবা ভাতও খাবো কী করে শোধ করবো কাজে যাবো কী করে দেবো আর আমি যত জলদি আমি দেবো যেমন করে হোক বুঝলা হ্যাঁ কিন্তু একটু আমারও স্ত্রীরা দেখবে কেন কি আমার তো সে পেছনে সে মানে আর তো একটা কাজে সে ঘরও চলছে ডাক্তারও কুটুমজন আসা যাওয়া যে কোনো গাড়ি খরচা তেল খরচা এটার মধ্যে চলছে হ্যাঁ না আর এটাই তোমাকে আমাকে একটু মানে হ্যাঁ দয়া করতে হবে হ্যাঁ আর একটা কথা আমি বলে দিচ্ছি বছরটা তুমি একটু শুরু কর তোকে ভালোবাসিস আমি হ্যাঁ গোটার তরফ থেকে হ্যাঁ হ্যাঁ আর গোটায় তো ছিলা মাংস বুঝে নাই হ্যাঁ ওর একটা সংস্থান করে দিবি আচ্ছা তোর তরফ থেকে হ্যাঁ 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 আমি দিলি কিন্তু ও বুঝে নেই হ্যাঁ হ্যাঁ তখনই তুই প্লেট আইনে বসাই নিয়ে বারান্দাটা ফুটিয়ে দিবি না হ্যাঁ হ্যাঁ তখন তোর দেখভালের জন্য আমি তো থাকছি এই উঠে তুমি তো আছে তোমার যেহেতু আমার যেহেতু একটা দুয়ারে আসা যাবে বাড়িতে হচ্ছে হ্যাঁ কিন্তু তোর দেখভালের জন্য ওই যে থাকবে হ্যাঁ। ও নিজেই বুঝবে যে চাচাই আমার লস করে যে আমি কাজেই করলি কিন্তু ও বুঝবে জিনিসটা বুঝতে পারলি না না 2 নম্বর কথা হলো আর 1 বছর পরে
এরা কাকাগুলো ভাই হুম। ইয়াদের 5 ডিসমিল আমার 5 ডিসমিল হুম। আর একটা কাকাগুলো ভাই 5 ডিসমিল হুম, 15 ডিসমিল একটা অরিজিনাল এক জায়গায় একটু হুম, ওইখানেই হ্যাঁ ওই বাগানের ভিতর ওই রাস্তার ধারে কোনো আমি ওটা আগে দেখেছি, তুমি দেখাইছিলে আমাকে ওই হাঁপাটা তোমার দেখাইছিলে একবার। না ওটা আমাদের একটু ঝামেলার জিনিস তো মনে করেন হ্যাঁ, ঝামেলার জিনিস 50,000 টাকা বিয়ের আগে দিয়ে আছে আচ্ছা আর তুই কাজে নেমে যা ইয়াকে দিয়ে দে যাই হোক দুই কাজে আমি ঝাড়ু ঝাড়ু যেগুলো আমি বসে দিয়ে দিই বসার জন্য কোনো নাই সেটাও তো না, বাকি তো তুমি দেখিয়ে দিবে। কিন্তু একটা ব্যাপার হলো কি যে হুম, তুই ইট ফিটেল হুম, এক গাড়ি ভেঙে আর বাউন্ডারি আচ্ছা কত ইট খাবে মোটামুটি বাউন্ডারি যদি করি আমি? তোর টাকাটা বেশি খরচা হবে। বেশি খরচা হবে না? কত ফুল ডিসপ্লে হ্যাঁ এটা বন্ধ করতে আমার অনেক অনেক হবে না, বেশি উঠাবো না একটু মানে হ্যাঁ বাস 1 হাঁটু উঠাবো, 1 হাঁটু উঠাবো, বেশি উঠাবো না। এক দু গাড়ি দু গাড়ি ইটে নাই হবে, দুবাই নাই হবে, দু গাড়ি ইটে হয়েছে জায়গা কমসে কম আমার 5-6 গাড়ি খাবে কমসে কম, যদি আমি এত উঠে তুই যদি উঠাই তো মিনিমাম 1500 টাকা হয়। 1500 সাথে হ্যাঁ গাড়ি সাথে লম্বা 6-7 গাড়ি তো দিবি 200 ফুট আছে লম্বা। তোমার 7-8 গাড়ি খাবে হ্যাঁ 5-6-7 তো তাহলে বেশি কোন ইচ্ছা দিস বাংলা ভাড়াই দেবো কোনো ইয়ে কেন কি ওটা আমার কাছে লাস্ট এসে ইচ্ছাতে কত দমে দাম কিছু কত কীরকম দাম আছে? ওটা 13,000 না 14,000 না 15,000 13,000 বাবারে এক নম্বরটা আমাদের যে 7,500 চলছে, রানীগঞ্জ থেকে আনা দিবি না গাড়ি না না তুই এক কাম করবি আমাদের এখন রানীগঞ্জ থেকে ট্রাকে আনা করাই দিবি আমি এখন 8,500 টাকা কথা বলে দিচ্ছি, 8,500 টাকা। তত কোনো ব্যাপারই নেই হ্যাঁ মাল ফেটে দেবে আমার হ্যাঁ ওই তোমার আমার এসে আমি 4 টাকা এইখান থেকে বুঝতে এখানে ভাড়া একটু হয়তো একটু বাড়িতে আমি নিয়ে ঘরে 8,500 টাকা নামাই, 8,700 নামালি, 200 টাকা এক্সট্রা দিবি, 8,700 নামালি, মানে আমার ওই চাষে একটা আমার দেখবা এক লোকে কত বললি 8,700 চিমনিটা নয় বাংলাটাই বলে। হ্যাঁ কিন্তু ইট চিমনিকে ফেলে দিবে, চিমনি আর ওকে তোমার দুটো টকরাবে না, চিমনি ভেঙে যাবে। তাহলে কি ওইটা দিবে তো কত গল্প করবি 8,700 টাকা, মানে আমার নিজের লোক বলে 8,700 না তো এরকম তোমাকে পৌঁছাই দিছে হ্যাঁ হ্যাঁ চাষ তো আর ওই ক্ষেত্রে এখানে এইখানে বলতে পারছি না, হয়তো জিজ্ঞাসা করতে হবে তবে। না চা থেকে চা খাই দিবে না পৌঁছাই দিবে না হ্যাঁ না পৌঁছাই দিবে মানে আমার চাষ তক্ক 8,700 দিয়েছে, আবার এইখান থেকে কত নিবে ওটা আমি জানি, এইখানে তেলটা খরচা বাইরে কিছু হয়তো কিছু বাইরে আচ্ছা কামাবি আর যদি কি 9,000 ইট? আর যদি তখন 9,000 টাকা যদি ঘর পৌঁছে দিয়ে রানীগঞ্জে নি স্পেশাল আমার ঘরে চাষে এটা না 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 এইখানে হ্যাঁ তো হয়তো না বেশি নিতে গেলে কম খরচা পড়ে, মানে ওদের একটা ইটা হয় না, আর কম ট্র্যাক্টর যদি নামাবে ট্র্যাক্টরের কথা বলছি আমি, ট্রাক হলে হাইবা তো লই ট্র্যাক্টরের কথা বলছি, হাইবা নিলে তখন আরও হয়তো কম পড়বে। তো আমি দু গাড়ি নামাবো আমি গল্প করবো তাহলে আমি হয়তো আমি যদি বলবে তো আমি কথা বলবো, আমি হয়তো কথা বলবো না ঘর পৌঁছে নিতে ঘরে পৌঁছাবে, হ্যাঁ তাইলে তুই গল্পটা করতে পারবি। ঘরে পৌঁছাবে ভাই কত টাকা নিবি, কত চিরকা সোজা বলে চিরকা মন্দির চিলকা আমবাগা আম বাগান বাস কত টাকা কী পড়বে এটা আমার সব খুলে বলো। বাস একদম পরিষ্কার করে দিবি মাল ফেলে দিবে যেমন কম টাকা ট্রেক্টর কত আছে জানি না ট্রাক্টর 1500 আছে। 1500 আছে কিন্তু ওকে হ্যাঁ ট্রাকে তোমার 4 ট্রাক্টর মাল আছে, ট্রাকে 3,000 আছে মনে করো, 4 গাড়িতে থাকে না, মানে হ্যাঁ ট্রাকে আছে না 4 ট্রাক্টর মাল আছে ট্রাকে, তো যদি ওইরকম কথা হ্যাঁ তো ওইরকম কথা যদি বললব তো দেখি কীরকম যদি পড়ে কম রানীগঞ্জ তো বহুত দূর, তারগা তো তোমার এইখানে সামনে এখানে তো সস্তা পড়বে রানীগঞ্জ দিকে, আরও সস্তা পড়বে, আমি তো হয়তো আমার বেশি কথা বলি নাই ফুল, আর বাংলা ভাড়া ইট আর তোমার চিমনি ভাড়া ইট আমি লেট্রিন বাথরুমটা বানাইছি বাংলা ভাড়া ইটটা না, আচ্ছা লেট্রিন টাঙ্কিটা বানাইছি যে বিনা চিমনি তো হয় নাই, আমি ওইটা বানাইছি বাংলাটা বানাইছি এত শক্ত চিটা মাটি। আমার বিল্ডিংটা আমি চিমনি ভাড়া করেছি ঠাকুরদা হ্যাঁ না না না
আজ কত ডেট বলবো না? আজ বলে তোমার 20 তারিখ 21 তারিখ এই বুঝতে হ্যাঁ। বাংলা বাংলা 21/2 নাকি 21/2/25 লিখে রাখ। এটা লিখে আমাকে দিয়ে দাও কাগজে। আর এইটা কি তো কি কালো ঘোড়ার নাল জম্মু কাশ্মীরে আমি গেছিলাম না। আচ্ছা আমি যাবো যদি আমি ডিউটিতে পাঠাই আমাদেরকে জম্মু কাশ্মীর, যদি যাই পাঞ্জাব হোক হরিয়ানা হোক কালো ঘোড়া হবে তো স্পেশাল নিয়ে আসবে। ডায়েরি আছে? হ্যাঁ কোনটা কাগজটা? ডায়েরি আছে? ডায়েরিতে লিখে রাখ। কাগজ হ্যাঁ ছাড়া একটা কাগজ দিয়ে দাও না, একটা কাগজ তুমি লিখে দাও আমাকে কত টাকা জমা হয়ে যাবে তত আমার এইটাই এটা মনে করে দিবি আমাকে কেন এটা আমি এটা তুই বিশ্বাস করবো না, আমি যখন ডিউটি ছিলাম পাঞ্জাবের কথা বলছি, পাঞ্জাবে তো আমরা যখন ডিউটি করি না তো নাকা ডিউটি করি ভোটের দিনে, তো গাড়ি চেক করতাম ভোটের দিনে, তো বহুত 2 নম্বর কাজ ছিল না, মোটা টাকা নিয়ে যায় ওই মানে অফিম গাঁজা চুরাশি নিয়ে যায়, পাঞ্জাবের সব থেকে বেশি হয়। হ্যাঁ তো আমরা ওইটা স্পেশাল আমাদের লাগাই। তো কি 3-4 দিন দেখলি কালো ঘোড়া আমার বগলে আসা যাওয়া করছে, তোমাকে আমি বলি রুক থাম, আমি বলি ভাই তুই জানিস না এখন ভোটের দিন তুই ঘোড়া গাড়ি এখন সব বন্ধ আছে, আর তুই কী যাচ্ছি আমাকে তো এটা লিবা ছিল আমার বলে, তাহলে সাহেব আমি কী করবো, আমাদের এটাই ঘর সঞ্চয় চলবে না, যদি আমি এই জায়গায় ঠিক আছে এখন তুই 1 মাস বন্ধ থাকবে, ভোট চলছে ঘোড়া গাড়ি সব বন্ধ, তুই দেখছি না কত নাকা চলছে কত চলছে, আমি আর ঠিক আছে তুই কাজ কর, তোর কাজ করতে নাল দেন আমার কালো ঘোড়ার নাল পাওয়া যায় না, কালো ঘোড়ার নাল পাওয়া যায় না এখানে যে বিক্রি করে না, ও সাদা ঘোড়াটাকে কালো রং করে নিয়ে আর ছোটো ছোটো লোহা আঙ্গুঠি বানায় আর 10 টাকা কালো ঘোড়ার নাল এরকম বিক্রি করে, তোমার টাকা কামায়, কিন্তু অরিজিনাল কালো ঘোড়াটাই কালো, মাথার থেকে পাত তোমার কালো থাকবে, ওই ঘোড়া তোমার বহুত কপাল পাওয়া যাবে, আর ওইটাই আমার এই জিনিসটা। তারপরে তোর কাজ কর, তুই একটা নাল দে আমাকে, বলে দাদা নাল তো নাই, বলে তুই ঘোড়াটা খুল, হ্যাঁ আমরা তো ঘোড়াটা খুলতে নালটা, বলি ঘোড়া কী করে যাবে বুঝছে, আমাদের না থাকে না ঘোড়ার পায়ে লোহা না থাকতে চলতে পারে না, হ্যাঁ হ্যাঁ না চলতে পারে না রাস্তাতে, ওদের নাই চলতে পারে, পায়ে ওদের লাই যাবে। আমি বলি তুই শুনে কাজ কর, তুই আজকের দিন একটু কষ্ট কর না, বেশি দূর ঘরটা হলে তুই ঘর খুল, ওই বলে ঠিক আছে খুলেছি, ঘর না থেকে খোলা করালি ওইখান থেকে তোলা থেকে বলে কত দেবো, বলে 5,000 টাকা লাগবে, আমি কি 5,000 টাকা, মানে আমরা 10,000 টাকা বিক্রি করি, অরিজিনাল কে পাওয়া যায় না, তাই আমি করে ঠিক আছে তুই ধর, তুই 2,000 টাকা ধর, 2,000 টাকা দিবি। হ্যাঁ তো আমার চাকরি একটা আছে, তাহলে একটু ফোন করে দিই, তুই যদি কমে যেতে আর ভালো বলে, তা না আর নম্বরটা আছে সাধু তুমি দেখে নাও, যদি কমে যায় ঠিক আছে, আর নাহলে আমি খবর লাগাচ্ছি যদি কমও হয়ে যায় তো তোমারটাও বুঝে দেবে, আমি আমারটা বলেছি জনটা ভালো লাগে তুমি ওটা করবে। সাধু আছে 3টা ভাটা দেয়, একটু কমে দেবে, আমি ফোন করবো, আর এটা 1 নম্বর পুরাই।